বর্ষা পড়লে পাহাড় এবং ওয়াটারফলস ঘুরে দেখার ইচ্ছা কার মনে করে না। আজকের এই ভিডিওতে 1000 টাকার ভিতরে কলকাতা থেকে কলকাতা দিনের দিন ট্যুরে এমন একটা জায়গার সন্ধান দেব যেইখানে গেলে আপনারা দেখতে পাবেন সুন্দর পাহাড়, লেক, ড্যাম, ওয়াটারফলস, কয়লার খাদান, রাম মন্দির, আরও অনেক কিছু। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা বাজেটে ঘুরতে ভালোবাসেন শুধুমাত্র তাদেরই জন্য। তাহলে চলুন আর দেরি না করে একেবারে শুরু করা যাক শুরু থেকে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় সকাল 5:45। বাড়ি থেকে বেরোলাম এবং বেরিয়ে একটা অটো ধরে নিলাম, একেবারে হাওড়া স্টেশনে চলে এলাম মোটামুটি আধা ঘন্টার ভিতর। হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে ঢুকলাম এবং 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ট্রেন 22,387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রওনা দেবে সকাল 6:15। আমি টিকিট কেটে নিয়েছি আগে থেকে রিজার্ভেশন, কারণ এই ট্রেনে রয়েছে 6টা সেকেন্ড সিটিং ক্লাস, D1 থেকে D6 পর্যন্ত। আমি সেকেন্ড সিটিংয়ে টিকিট কেটেছি, রিজার্ভেশন একেবারে ভাড়া পড়েছে 140 টাকা মাথা পিছু। এই ট্রেনে 8টা জেনারেল কোচ রয়েছে, অর্থাৎ টিকিট না পেলে কোনো রকম অসুবিধা নেই, আপনারা জার্নি করতে পারেন। এবং দুটো এসিও রয়েছে, C1 C2, এবং একটা কিন্তু লেডিস কামরা রয়েছে একেবারে পিছনের দিকে। সকাল 5:56 আজকের আমাদের যাত্রার বাহন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই রয়েছে আজকের লোকোমোটিভ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের আজকের আমাদের যাত্রার কোচ D4। আমাদের সিট পড়েছে 63 আর 64। তাহলে চলুন বন্ধুরা আমাদের D4 কোচে উঠে বোর্ড করি, কারণ ট্রেন ছাড়তে মোটামুটি 15 মিনিট বাকি। যেমন হয় সেকেন্ড সিটিং 3/3 সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর আমাদের সিট পড়েছে 63 অ্যাসলে এবং 64 অ্যাসলে। আমি এই ট্রেনের টিকিট কেটেছি মেক মাই ট্রিপ থেকে। মেক মাই ট্রিপ থেকে সেকেন্ড সিটিংয়ের টিকিট কাটলে কোনো রকম কিন্তু সিট চুজ করা যায় না, নো চয়েস করতে হয় এবং সব সময় অ্যাসলে পড়ে, এটা খুব খারাপ জিনিস। এইবারে সেকেন্ড সিটিংয়ের টিকিট কাটলে অবশ্যই IRCTC অ্যাপ বা ওয়েবসাইট থেকে কাটবো। সিটের সামনে কিন্তু বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার এবং ফুড টেবিল রয়েছে, আর লেগ স্পেসও যথেষ্ট ভালো। একেবারে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস রওনা দিল হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে সকাল 6:17 হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধানবাদের উদ্দেশ্যে। হাওড়া থেকে ছাড়ার পরে এই ট্রেন প্রথম স্টপেজ দেবে শেওড়াপুলিতে, তারপরে ব্যান্ডেল, তারপরে বর্ধমান জাংশন। আজকের এই যাত্রা আরেকজন সহযাত্রী উঠবে বর্ধমান জাংশন থেকে। ট্রেন তো ছেড়ে দিল, এই ট্রেনের ওয়াশরুম একবার দেখিয়ে দিই। বাইরে ওয়াশ বেসিন রয়েছে, ওয়েস্ট বিন রয়েছে এবং দুদিকে দুটো রয়েছে টয়লেট। চলুন একটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়েস্টার্ন বায়ো টয়লেট, যেহেতু LHB নতুন কোচ, ওয়াশ বেসিন তার সাথে মিরর। শেওড়াপুলিতে এই ট্রেনের স্টপেজ রয়েছে মাত্র 1 মিনিট। পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন। আর মাত্র কদিন পরেই শ্রাবণ মাস, তখন এই শেওড়াপুলি স্টেশনের চিত্রটা একেবারে বদলে যাবে। ঠাসা ভিড় থাকবে, ঠাসা। হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের টোটাল স্টপেজ রয়েছে 14টা এবং 15 নম্বর স্টপেজ হচ্ছে ধানবাদ। 270 কিলোমিটার জার্নি এই ট্রেনে করে আমরা কমপ্লিট করব 5 ঘন্টায়। ব্যান্ডেলে আমাদের ট্রেনের স্টপেজ ছিল 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। তবে ব্যান্ডেল থেকে প্রচুর লোকাল প্যাসেঞ্জার যারা বর্ধমান যাবে আমাদের কোচে উঠে পড়েছে। ব্যান্ডেল স্টেশন থেকে বেরোনোর সময় আমাদের সাথে দেখা হবে ডাউন কামাখ্যা হাওড়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের। এমন সময় স্লিপার বন্দে ভারত ক্রসিং করলো, দেখাতে পারলাম না। এই যে লোকাল ট্রেনটা গার্ড হয়ে গেছিল, এই যে প্রবেশ করছে। ট্রেন আমাদের বর্ধমানের কাছাকাছি, আর বর্ধমান ঢোকার সময় দেখুন ওয়েদার একেবারে চেঞ্জ, শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি। দারুণ দারুণ। ঘড়িতে সময় 8:02। নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। বর্ধমান থেকে আমাদের সহযাত্রী বললাম একজন আসবে, কাঞ্চনদা। চলো একসাথে জার্নিটা করা যাক।
বর্ধমান থেকে দাদা উঠলো, আমার জন্য টিফিন নিয়ে এসেছে কচুরি, নিরামিষ কচুরি। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবুও বিভিন্ন ধরনের খাবার জল বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। দাদার আনা কচুরি খেয়ে একটুখানি শুয়ে পড়লাম। ইতিমধ্যেই ট্রেন বেশ ভালো স্পিডে যাচ্ছিল এবং পরপর এক একটা স্টেশন ফেলে দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছিল। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম সময়ের ঠিক অনেকটাই আগে। একেবারে ডট 11টার সময় আমাদের ট্রেন প্রবেশ করলো ধানবাদ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এবারে স্টেশন থেকে বাইরে বেরোবো। ট্রেন থেকে নেমেই সামনেই রয়েছে এসকেলেটারে করে উপরে উঠবো। চলুন। যে কোনো স্টেশনে এই এসকেলেটারগুলো থাকলে খুব সুবিধা হয়, বিশেষ করে যখন ট্রলি বা বড় বড় লাগেজ থাকে তখন। 2 নম্বরে আমাদেরকে ট্রেন নামিয়েছে, আমরা এসকেলেটার দিয়ে উঠলাম এবং বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। শুনুন, এই দিক থেকে সোজা গিয়ে বাম দিক দিয়ে আমরা বেরোবো। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এসে এই দিক দিয়ে হচ্ছে বেরোনোর রাস্তা। ঠিক এই দিক থেকে গেট নম্বর 2 থেকে আমরা বাইরে বেরোলাম এবং বাইরে বেরোলেই দেখুন প্রচুর গাড়ি রয়েছে, অটো, তাছাড়া ট্যাক্সি, বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। বাইরে বেরোতেই এক দাদার সাথে দেখা হয়েছে। দাদার কি আছে? क्या है आपके पास? ऑटो अच्छे दादा। ऑटो है? हाँ। अच्छा पैकेज सिस्टम 5 स्पॉट भटिंडा, तोपचाची, कोयले खान, रामराज मंदिर, अच्छा उत्तम कुमार वाड़ी। पैकेज 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা এখন পুরা। মোটামুটি 5 স্পট। কতজন যেতে পারবে অটোতে? 8 कितना आदमी? 8-9 आदमी। 8। अच्छा मोटामोटी 8-9 जन गेले 5টা स्पॉट রয়েছে, শুধুমাত্র উসরিটা বাদ যাবে। उसमें अगर उसरी ऐड होगा तो 2000 না? ওকে। উসরি অ্যাড হলে 500 টাকা বেশি লাগবে, কারণ উসরিটা ধানবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। দূর আছে, ওই জিলা বিদ্যুৎ है गिरिडीह में। আচ্ছা আচ্ছা। তো যে রাজেন্দ্র দাদার সাথে দেখা হয়েছিল প্রথমে, সেই দাদার সাথেই কিন্তু আমরা ট্যুরটা করছি। 1500 টাকা নেবে, আমাদেরকে মোটামুটি 5টা স্পট দেখাবে। মোটামুটি আপনারা 6-7 জন এলে খুব সেভিংসে ঘুরতে পারবেন, মাথা পিছু 200 টাকা খরচা হবে। মোটামুটি 11টা বেজে 15 মিনিটে আমরা ট্যুরটা শুরু করছি, যেহেতু ট্রেন আমাদেরকে অ্যাডভান্সে ঢুকিয়েছে। প্রথমে আমরা যাব কয়লার খাদান, যেটার দূরত্ব হচ্ছে ধানবাদ স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার। চলুন। স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার মতো আসার পরে আমরা একটুখানি দাঁড় করালাম অটোটাকে, কারণ একটুখানি চা খেয়ে নেব। এই হচ্ছে চায়ের দোকান, চলুন চাটা নিয়ে নেওয়া যাক। দেখুন এখানে কিন্তু চা করে কীরকম মাটির পাত্রে রেখেছে, এই চায়ের টেস্ট কিন্তু আলাদা হবে। নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে একদম চা, মাত্র 10 টাকায় একদম, যাকে বলা হয় রাম পেয়ালি চা। মনে হয় ওই মাটির পাত্রটাতেই চাটা করা হয়েছে, একেবারে মাটির একটা গন্ধ রয়েছে চায়। মিনিট 15-র ভিতরে আমরা চলে এলাম আমাদের প্রথম স্পট কয়লা খাদানে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আজকের ট্যুরের আমাদের প্রথম স্পট কয়লা খাদান। এর আগে কিন্তু কয়লা খাদান নিজের চোখে দাঁড়িয়ে এইভাবে আমি দেখিনি। খাদান সিনেমা তো দেবের দেখেছি, এই ধরনের কিছু সিনেমার পর্দায় দেখেছি, তবে নিজের চোখে একেবারে সুন্দরভাবে এনজয় করছি এই ধানবাদে এসে। ধানবাদ স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরেই রয়েছে এই কয়লার খাদান। প্রথম স্পট দেখা হয়ে গেল। এখান থেকে এবারে আমরা 17 কিলোমিটার দূরে যাব ভাটিন্ডা ফলসে। চলুন। আমরা চলে এলাম ভাটিন্ডা ফলসে। এখানে কিন্তু 30 টাকা করে অটোর জন্য পার্কিং লাগে। 4 চাকার জন্য কত লাগে দাদা? আর বাইক? 4 চাকার জন্য 50, বাইকের জন্য 20 টাকা পার্কিংয়ের জায়গা রয়েছে। এবং এই রয়েছে ভাটিন্ডা ফলস। চলুন। ঘড়িতে সময় এখন 12টা বেজে 15 মিনিট, অর্থাৎ ধানবাদ স্টেশন থেকে আমরা 1 ঘন্টার মধ্যে কয়লা খাদান দেখে চলে এলাম ভাটিন্ডা ফলসে। ভাটিন্ডা ফলসে আসার রাস্তা বলবো ভালো, তবে প্রচুর স্পিড ব্রেকার রয়েছে, যার জন্য কিন্তু আসতে একটু সময় লাগলো। এই দেখুন এই দিক দিয়ে নেমে একেবারে সামনে বর্ষায় ফুলে ফেপে ওঠা ভাটিন্ডা ফলস। শহরের কোলাহল থেকে একেবারে দূরে সবুজ বনভূমি এবং পাথুরে পরিবেশে অবস্থিত হচ্ছে এই ভাটিন্ডা ওয়াটারফলস। এই ওয়াটারফলসের জল প্রায় 30 ফুট উঁচু থেকে পড়ে এবং এই ওয়াটারফলসের জল গিয়ে মিশেছে একেবারে সেই দামোদর নদীতে। একেবারে বর্ষাকালে ফুলে ফেপে উঠেছে। আর এইখানে যে ভাটিন্ডা ফলসে আমরা এলাম, শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি, সব মিলিয়ে একেবারে দারুণ কম্বিনেশন। জাস্ট দেখুন শুধু।
ভাটিন্ডা ফলসের এত সামনে এসেছি তো আমি জল ছেবো না। ওহো ওহো, সমস্ত টুরিস্ট কিন্তু ভাটিন্ডা ফলসে বেশ ভালো এনজয় করছিল। আর এত জোরে বৃষ্টি এলো, এখানে শেড করা রয়েছে, সবাই শেডের নিচে এসে এখনখানি ওয়েট করছে। দেখুন চারিদিকে সেট করা রয়েছে, এখানে একটা, ঠিক এই দিকে একটা, ওই দিকে একটা, মোটামুটি বৃষ্টিতে অসুবিধা হবে না। বৃষ্টি থামতে আবার কিন্তু মানুষজন চলে এসেছে দেখুন ভাটিন্ডা ফলসের কাছে। দারুণ দারুণ, এইখান দিয়ে ছেড়ে আপনাদের কোথাও যাওয়ার ইচ্ছাই করবে না। আর তারই সাথে এত সুন্দর ওয়েদার, ও হো, ভাটিন্ডা ফলস থেকে আর অটোতে যাওয়ার ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে এইখানে এত সুন্দর রূপ এই ভাটিন্ডা ফলসের। চলুন বেশিক্ষণ থাকবো না আর, কারণ আমাদেরকে এখন অনেকটা যেতে হবে তোপচাচি লেকের জন্য। ভাটিন্ডা ফলস থেকে আবার চলে এলাম পার্কিংয়ে, দাদা গাড়ি ঘোরাচ্ছে, রওনা দেওয়া যাক তোপচাচি লেকের উদ্দেশ্যে। বর্ষায় অপরূপ সুন্দর ভাটিন্ডা ফলস দেখে এখন আমরা রওনা দিয়েছি তোপচাচি লেকের উদ্দেশ্যে। ভাটিন্ডা ফলস থেকে তোপচাচি লেকের দূরত্ব হচ্ছে প্রায় 44 থেকে 45 কিলোমিটার। তবে তার আগে আমরা একটা জায়গায় যাব, ভাটিন্ডা ফলস থেকে 22 কিলোমিটার দূরে রামরাজ মন্দির। চলুন যাওয়া যাক। তবে ভাটিন্ডা ফলসের কাছে বৃষ্টি হলো, আমরা কিন্তু দারুণ একটা ওয়েদার পেলাম। দেখুন এখন আমরা যাচ্ছি রামরাজ মন্দিরে, জাস্ট 2 কিলোমিটার মতো এসেছি, এখানে কিন্তু বৃষ্টি একটুও হয়নি, একেবারে শুকনো। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আমরা চলে এলাম ভাটিন্ডা ফলস থেকে 22 কিলোমিটার দূরে শ্রী রামরাজ মন্দিরে, ভগবান শ্রীরামের মন্দির। এই দেখুন, এই হচ্ছে প্রবেশ পথ, মূল গেট। চলুন ভিতরে প্রবেশ করি। তবে প্রবেশ করার আগে দেখুন বাইরে জুতো খুলে প্রবেশ করতে হবে, ঠিক আছে? এবং নেমে এখানে কিন্তু জল রয়েছে, পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। বাহ, ভিতরটা কিন্তু বেশ বড়, বেশ সুন্দর। এই রয়েছে মন্দিরের ভিতরটা, বেশ সুন্দর। এবং এই রয়েছে মূল মন্দির। তবে দুপুর 12:45 থেকে দুপুর 3টে পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে, দর্শন করা যাবে না। বন্ধুরা, যেহেতু দুপুর 2টোর সময় এসেছি, মন্দির 3টে পর্যন্ত বন্ধ থাকবে, তাই দর্শন পেলাম না। তবে এইখানে যে কটা মন্দির রয়েছে, কোন কোন মন্দিরে কোন কোন ভগবান রয়েছে একটু বলে দিই। এই যে মূল মন্দির, এখানে রয়েছেন ভগবান রাম সীতা। এই মন্দিরে রয়েছেন রাধাকৃষ্ণ। ঠিক এই মন্দিরে রয়েছেন ভগবান ভোলেনাথ। এই দেখুন নন্দী মহারাজ রয়েছেন। এইখানে রয়েছেন শিব দুর্গার মন্দির। আর ঠিক এই যে রাম সীতা মন্দির রয়েছে, তার সোজাসুজি রয়েছে হনুমানজির মন্দির। আর ঠিক এই দিকটাই করে রয়েছে গণেশজির মন্দির। রামরাজ মন্দিরে এসে দর্শন পেলাম না, তবে বেশ ভালোভাবে পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। মন্দিরটা বেশ বড় জায়গা নিয়ে, কিন্তু আপনারা এখানে এলে পুজোও দিতে পারবেন যদি সময়ে আসেন। আমি তো সময় আপনাদেরকে বলেই দিলাম। চলুন এখন বেরিয়ে আমরা রওনা দিই তোপচাচি লেকের দিকে। রামরাজ মন্দিরের বাইরে বেরোলাম। বাইরে দেখুন প্রচুর দোকান রয়েছে কেনাকাটা করার জন্য, এবং বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি, খাবারের দোকান অনেক রয়েছে, অনেক খাবারের দোকান রয়েছে। আপনারা এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। রামরাজ মন্দির থেকে এখন আমরা চলেছি তোপচাচি লেকের দিকে। রামরাজ মন্দির থেকে তোপচাচি লেকের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার। এই মোড়টা থেকে যেতে হবে আমাদেরকে বাম দিকে তোপচাচির জন্য। তোপচাচিতেও অটোর জন্য আমাদের পার্কিং লাগলো 50 টাকা। তোপচাচির যেখানে পার্কিংয়ের গেট, সেখান থেকে লেকে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ দারুণ। দেখুন সুন্দর রাস্তা। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম তোপচাচি লেক। 1924 সালে সেই তৈরি করা তোপচাচি লেক, ব্রিটিশদের আমলে। লেকের জল কিন্তু একেবারে স্বচ্ছ। এখান দিয়ে নামার একটুখানি চেষ্টা করি, দেখি। বাহ, একেবারে স্বচ্ছ জল, পরিষ্কার একেবারে।
আমাদের দাদা অটো ওখানে দাঁড় করিয়েছে, আর এইদিকে এসে কিন্তু একটা ব্রিজ রয়েছে, ব্রিজে গিয়ে মানুষজন ফটো তুলছে এবং ব্রিজটা সত্যিই সুন্দর। দেখাই আপনাদেরকে, দেখুন দেখুন ব্রিজটা কিন্তু দারুণ সুন্দর, সেই ব্রিটিশ আমলের ব্রিজ একেবারে মনে হচ্ছে। দেখুন ব্রিজের এই দিকটা এলে কিন্তু অনেকটা জায়গা আর দারুণ লাগছে। তবে তোপচাঁচি লেকের যে এই পাহাড়টা আছে ঠিক ওই দিকে করে মেঘে এখন ঢাকা রয়েছে, পরেশনাথ পাহাড় রয়েছে, যার উপরে মন্দিরটা দেখা যায় কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে। আচ্ছা, তোপচাঁচি লেকের পাশে এই জায়গাটায় এসে সোজা দেখতে পেলাম এখানে রয়েছে কিন্তু ড্যাম, তোপচাঁচি ড্যাম। এই দেখুন ড্যামের গেট, এই রয়েছে ড্যামের গেট। তোপচাঁচি লেকের কাছে এসে আর যেতে ইচ্ছা করছে না। আজকের আমরা এই ট্যুরটা কিন্তু বড্ড তাড়াহুড়োতে করলাম, কারণ একটু অসুবিধা ছিল, তাই আমরা ফেরার টিকিট করেছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসেই, যেটা ধানবাদ থেকে বিকেল 4:20 রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। সব থেকে ভালো হয় আপনারা কিন্তু ব্ল্যাক ডায়মন্ডে এসে শক্তিপুঞ্জতে রিটার্ন করলে। শক্তিপুঞ্জ একদম সন্ধেবেলায় ছাড়ে, আমি ট্রেনের টাইমিংটা এখানে দিয়ে দিচ্ছি। সেই ট্রেনে আপনারা রিটার্ন করলে কিন্তু খুব ধীরে সুস্থে আরাম করে সব জায়গায় টাইম নিয়ে ভালোভাবে ঘুরতে পারবেন। এইবারে আমরা অটোর কাছে এসে গেছি, রওনা দেবো ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে। তবে তার আগে দেখাবো একটা স্পেশাল জিনিস, উত্তম কুমারের বাড়ি। আর ঠিক তোপচাঁচি লেকের এইদিকে রয়েছে একটা কিন্তু বজরংবলীর মন্দির। এখানে পার্কিং নিচ্ছে, ঠিক তার আগেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের আগের বাড়ি। এখানে একটা বাড়ি ছিল, এখন যদিও সেটা অন্য মালিকানার হাতে চলে গেছে, তবে অন্য সময় গেট খোলা থাকে, অনেকেই ভিতরে ঢুকে প্রবেশ করে দেখাতে পারে। তবে আজকে গেটে দেখলাম তালা দেওয়া রয়েছে, তাই এই যে প্রাচীর রয়েছে প্রাচীরের বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দুপুরে খাবারটা খাওয়া হয়নি, তাই স্টেশন যাওয়ার পথে দাদা একটা হোটেলে দাঁড় করালো। হোটেলের ভিতরে ঢুকে আমি ঘুরে এলাম, সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে, এখানেই লাঞ্চটা সেরে নেব। এই রাস্তাটা সোজা যাচ্ছে স্টেশন, দাদা এখানে আমাদেরকে দাঁড় করালো। শ্রীরাম হোটেল, বিশাল ভিতরে জায়গা, সব কিছু পাওয়া যায়। ভিতরে মেনু কার্ড রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, মিক্স ভেজ, মটর পনির, চানা মশলা, আলু পটল, ফ্রাইড রাইস, এই রয়েছে ভিতরটা। অনেক লোক একসাথে বসতে পারবে, আমরা ওখানে তো বসবই। আর এই রয়েছে কিন্তু মেনু চার্ট। ননভেজ থালি অর্ডার দিয়েছিলাম, এটার দাম হচ্ছে 160 টাকা। দেখুন রাইস রয়েছে, চিকেন, পটল আলুর তরকারি রয়েছে, এখানে একটা ডাল মাখানি রয়েছে, তার সাথে মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে এবং 2টো করে তন্দুরি রুটি। এই যে এর দাম হচ্ছে 160 টাকা। চিকেনটার জায়গায় পনির নিলে এটা 150 টাকায় হয়ে যেত। খুব খিদে পেয়েছে, আর কথা বলবো না, খেয়ে নিই। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, আপনারা গেলে এইখানে খেতে পারেন। অনেক রকম আইটেম কিন্তু আপনারা এখানে আলাকাটেও পেয়ে যাবেন। আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে এবং ঠিকঠাক সময়ে আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। মোটামুটি ট্রেন ছাড়ার টাইমের আগেই আমরা চলে এসেছি ধানবাদ স্টেশন। দাদা কিন্তু একেবারে সুন্দর গাড়ি চালিয়ে আমাদেরকে ঘুরিয়েছে এবং গাইড করে ঘুরিয়েছে, এবং ঠিকঠাক সময়ে সব জায়গায় নিয়ে গিয়ে আবার ধানবাদ স্টেশনে নিয়ে চলে এসেছে, যাতে আমরা ব্ল্যাক ডায়মন্ড ধরতে পারি। धनबाद घूमने के लिए मेरा नंबर है 6206773042। नाम राजेंद्र। দাদা রাজেন্দ্র নাম, আমি নাম্বারটা দিয়ে দিলাম, দাদাকে ফোন করে আপনারা কিন্তু বুকিং করে আসতে পারেন। মোটামুটি 8-9 জন এলেও আপনারা 1500 টাকায় 5টা স্পট, তার সাথে উসরি অ্যাড করলে 2000 টাকা পড়বে। ধানবাদ ঘুরতে যদি আপনারা গ্রুপে 4 থেকে 5 জন যান, সেক্ষেত্রে আপনাদের একজনের 1000 টাকাও খরচা হবে না। আমরা যেহেতু 2 জন ছিলাম, আমাদের 1000 টাকার থেকে একটু বেশি কিছু খরচা হয়েছিল, ওই 1150 সামথিং। আমরা ধানবাদ স্টেশন থেকে ট্রেন ধরে নিলাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। সকালের দিকে বন্দে ভারত এক্সপ্রেসও রয়েছে, যাতে করে আপনারা ধানবাদ এসে একটু ভালোভাবে ঘুরতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।